আসসালামু আলাইকুম। আমি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মেহেরপুর সদরের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এখন আমি আমাদের খামারি ভাইদের একটু মুরগির ভ্যাকসিন সম্বন্ধে একটু পরামর্শ দিচ্ছি। আপনারা যখন মুরগি পালন করেন, ছোট মুরগি যখন আপনার 3 থেকে 7 দিন, তখন আমাদের BCRDB, আমাদের এটা সরকারি হাসপাতালে আপনারা পাবেন। এটার মূল্য 25 টাকা। এটা নিয়েছি। আপনারা যদি বেশি বাচ্চা থাকে তাহলে 6 মিলি পানির সাথে গুলবেন, আর কম বাচ্চা থাকে 5 মিলি পানির সাথে গুলবেন। যদি ডিস্টিল ওয়াটার না থাকে তাহলে আমাদের পানিটাকে একটু বিশুদ্ধ করতে হবে। বিশুদ্ধ করার জন্য আমরা একটু গরম করবো, পানিটাকে গরম করে ঠান্ডা করি, তারপর গুলি 1 ফুট করে চোখে দিই। 1 ফুট করে চোখে দিবেন। BCRDB আমাদের 2টা ডোজ, একটা হলো 3 থেকে 7 দিনে, আর একটা 21 দিনে। তাহলে 21 দিনে আবার আরেকটা দিব, একই নিয়ম। তাইলে আমার মুরগির রানীক্ষেতটা হবে না, রানীক্ষেত রোগটা হবে না। কিন্তু মুরগির তো একটা রোগ না, আরও রোগ আছে। যেমন আর গাম্বুরাটা এখানে আপনার মেলা মুরগির বাচ্চা না হলে আপনারা দিতে পারবেন না, কারণ এটা আমাদের 250 টাকা দাম, 1000 ডোজ। এটা আপনাদের হাসপাতাল মূল্য সরকার যেটা দিবে। যেহেতু কম বাচ্চার জন্য আমি সাজেস্ট করবো গাম্বুরা একটা দেন। যদি আপনার 100 বাচ্চা থাকে 14 দিনে দিন, 14 দিনে ওটা দেন, তাইলে আপনার ইনশাল্লাহ গাম্বুরাটা কিছুটা হলেও ঠেকাবে। আর আমরা ফাউল পক্স, যেহেতু সামনে ফাল্গুন মাস আসছে, বাচ্চা হইলে পক্স হবে। হ্যাঁ, এই পক্সটা ঠেকানোর জন্য আমাদের ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ ফাউল পক্স ভ্যাকসিনটা আসবে। এটা 50 টাকা দাম, 200 বাচ্চার হবে। এইটা নিয়ে আনতে হবে, নিয়ে নিই বাচ্চার পাখাটাকে তুলতে হবে, তুলি 3 ফুট ফুটু মারতে হবে, তাইলে আর পক্সটা হবে না। এইটা আপনাদেরই দায়িত্ব ভ্যাকসিনটা সংগ্রহটা করি আপনারা আপনার মুরগির বাচ্চাগুলো দিবেন। এটা বললাম কয়টা ভ্যাকসিন? 3টা ভ্যাকসিন, RDB, BCRDB, ফাউল পক্স আর গাম্বুরার কথা বললাম। এইটা হলো বাচ্চার আমাদের শিডিউল, মানে আমাদের BCRDB দিতে হয় 2বার, গাম্বুরা দিতে হয় 2বার, আর ফাউল পক্স দিতে হয় 1বার। এগুলো 5টা হলো বাচ্চা ভ্যাকসিন। এখন বড় মুরগি আমার সুস্থ রাখার একটা খুবই জরুরি বিষয়। বড় মুরগির জন্য আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন বড় মুরগির আপনারা RDB এখন আপনারা, যেহেতু রোগ এখন খুব বেশি হচ্ছে, 3 মাস পর পর দিবেন RDB, 3 মাস পর পর। এখন RDB কীভাবে দিবেন? এটা আপনার যদি মুরগি বেশি থাকে তাহলে 100 মিলি পানির সাথে গুলবেন, আর মুরগি যদি কম থাকে 90 মিলি পানির সাথে গুলি রানের মাংসে 1 মিলি করি RDB দিবেন। এই RDB 3 মাস পর পর। আর একটা দেবেন ফাউল পলের, এটাও দিবেন 3 মাস পর পর। না, এটাও আপনার ইঞ্জেকশন, এটা চামড়া নিচ্ছে, ওরা ফাউল পলেরা গুলাই থাকে। এই দুটো দিলে 3 মাস পর পর দিলে ইনশাআল্লাহ মুরগির রোগ হবে না। মুরগির রোগ হবে না, যদি হয় 5% নিয়ে যাবে। আর শীতকালে একটু আপনার লাইটিংয়ের ব্যবস্থা করবেন, কারণ আপনার ঠান্ডা থাকে, আপনার 8 ডিগ্রি সেলসিয়াস, তাহলে একটু লাইটিংয়ে রাখলে মুরগিগুলো উষ্ণ থাকে। এইগুলো যদি আপনারা মানতে পারেন। আর শাকসবজি আছে না, শাকসবজি বাচ্চাদের একটু শাকসবজির দাম কম না, বাজার থেকে কিনি শাকসবজিটা ধুই মুরগি কাঁচা সবজি, লাল শাক, এগুলা ধুই একটু খাওয়াবেন, কিন্তু তাহলে শাকসবজি এই মুরগির রোগ হবে না। এইগুলো ফলো করবেন, ইনশাল্লাহ আপনার মুরগির রোগ কমে যাবে, এবং মুরগির জিঙ্ক খাবেন, ডিম দিবে ভালো। তাইলে জিঙ্কটা আপনার কতদিন পর পর এটা ব্যবহার করতে? এটা আপনার শীতকালে 7 দিন পর পর ব্যবহার করবেন, আর অন্য দিন আপনি অন্য সময় 2 মাস জিঙ্ক খালে একটু গাটা একটু গরম থাকে, আর অন্য সময় 2 মাস 3 মাস পর পর ব্যবহার করবেন। বাচ্চা আপনার একদিন থেকে কয়দিন বয়স পর্যন্ত বাচ্চাদের কিভাবে খাওয়াতে হবে? এই যে জিঙ্ক খাবেন, বাচ্চার বয়স 15 দিন, 15 দিন বয়সে বাচ্চাকে আপনি জিঙ্ক খাবেন, তাইলে আপনার যে স্বাস্থ্যটা সুগঠিত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এইটার জন্য বড় ধাড়িদের আপনার এই 7 দিন পর পর। 7 দিন পর, 7 দিনের এটা 15 দিন। এটা আমাদের সার্ভিস চার্জ, সরকারি ভ্যাকসিন, আমরা ফ্রি ভ্যাকসিন একটা দিয়েছিলাম, এটাই। তখন থামাও।